الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال تعالى في آية أخرى: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم: تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب. وقال النبي صلى الله عليه وسلم: من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان زائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাচ্ছি অসংখ্য শুকর, যিনি আজকের এই সুন্দর নিরিবিলি পরিবেশে জান্নাতের বাগানে দোয়ার মাহফিলে আল্লাহর ঘরের মেহমান আল্লাহ যাদের কবুল করেছেন সেই সকল লোকগুলো এখানে উপস্থিত হয়েছি, যারা রুহের জগতে আল্লাহ পাকের দরবারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক পড়েছিলাম। আল্লাহ পাক তাদের কবুল করছেন, তারা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ পাকের মেহমান আল্লাহর ঘরে আল্লাহ সহি সালামতে আল্লাহ আমাদের প্রত্যেককে সময় মতো পৌঁছে দেওয়ার তৌফিক দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ আল কোরআনে কারিমের সূরা হজের 27 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী পাকের স্বর্ণমাখা জামানের অসংখ্য হাদিস থেকে 2-3টি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। সংক্ষিপ্ত পরিসরে স্বল্প কিছু কথা আপনাদের সাথে মত বিনিময় করব। ওয়া মা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে 2011 সালে আমি প্রথম হজ করেছি, আলহামদুলিল্লাহ। 2018 সালে বড় হজ আবার আল্লাহ পাক করাইছেন। 2024 সালের শুরুতে আল্লাহ পাক সপরিবারে আবার নিয়েছিলেন। এখন আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ ওসমান গনি, ভাটাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব। অনেকে হয়তো আমাকে চেনেন, আমাকে যুক্তিবাদী নামে অনেকেই চেনেন আর কি। আমি বক্তা হিসেবে তো কয়েকদিন আগে আপনাদের ফরাদপুরে মাহফিল করে আসলাম নুরুল আমিনের সাথে, ওসমান গনি যুক্তিবাদী জি। তো আলহামদুলিল্লাহ, মুসা ভাই আমার খুব কাছের মানুষ, মহাব্বতের মানুষ। গত বছর আমি এখানে আলোচনায় ছিলাম, হাজিদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি। আজকে আপনাদের খেদমতে কিছু কথা বলার ইচ্ছে রেখেছি। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহর খাস রহমতে তারাই কেবল আল্লাহর ঘরে হাজিরা দিবেন যাদেরকে আল্লাহ কবুল করছেন। আমরা সকলেই জানি যে আল্লাহ পাকের ইসলামের বিধানের 5টা স্তম্ভ, ইসলামের বিধান 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। তার একটি হচ্ছে হজ। নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, তেমনি হজ করাও একটা ফরজ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক হজের নামে একটা সূরাই নাজিল করছেন, সূরাতুল হজ। হজের নামে আল্লাহ একটা সূরা নাজিল করছেন। হজ এমন একটি ইবাদত, খুব খেয়াল করে শুনি, একটা মানুষ 70 বছর হায়াত পাইল, 10 বছর 12 বছর থেকে মনে করেন ইবাদত শুরু করলো, 70 বছর পর্যন্ত ঠেকাইলো। প্রতি বছর সে যাকাত দিল, প্রতি বছর সে রমজান মাসে রোজা রাখলো, প্রতি মাসে সে এই যে 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন পড়লো, সমস্ত ইবাদতগুলো সঠিক মতো পালন করে এক পাল্লায় রাখলেন। আর এক পাল্লায় রাখলেন আপনার এই 5 দিনের মেহনতের হজ। এই 2 পাল্লা হলে সমান সমান। আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। বিশ্বনবী বলেন, হজ্জে মাবরুর ওই হজকে বলা হয় যার বিনিময়ে আল্লাহ সরাসরি জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন যে 5 দিনের হজের আপনি যে 70 বছর 60 বছর কষ্ট করলেন, ওই পরিমাণ কষ্টটা আপনার 5 দিনে করা লাগবে। এটা হলো মেন বিষয়, খুব খেয়াল করে শুনবেন। 5 দিনে আপনি জান্নাতের মেহমান হইবেন, তাহলে 5 দিনের ইবাদতটা কত সূক্ষ্ম হবে, 5 দিনের কষ্টটা কত বেশি হবে, 5 দিনের ইবাদতটা কিভাবে করতে হবে, এই বিষয়গুলি আমাদের জানা অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে আল্লাহ নির্দেশ দিলেন, ওয়াআযযিন, আপনি আযান দিয়ে দেন, ফিল হজ্জি, হজের ব্যাপারে বিশ্ববাসীকে জানায়া দেন। তারা পায়ে হেঁটে পায়দলে এসে গাড়িতে আসবে, বিমান স্টিমারে আসবে,
আল্লাহর ঘরে হাজিরা দিবে, আল্লাহর ঘরে উপস্থিত হবে, এটা আল্লাহর নির্দেশ। আর যাবে কারা? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তারাই কেবল আল্লাহর ঘরে যাবে। আল্লাহর ঘরে যাওয়া রাস্তার সামর্থ্য যাদের আল্লাহ দিয়েছেন। এজন্য হজ সবার জন্য ফরজ না, হজ সবার যাইতে হবেও না, যাইতে আল্লাহ বলেনও নাই। তারাই কেবল যাবে যাদের এই রাস্তার যাওয়ার সামর্থ্য যাদের আছে, তারা হজে যাবেন। আল্লাহ পাক তাদের কবুল করতেন। 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজে যাওয়া। এখন হজে তো যাচ্ছি, 1 নম্বর নিয়তটা সহি করা। 1 নম্বর আমার নিয়ত সহি, যে আমি যাব, মানুষ আমাকে হাজি বলবে, এরকম যেন মনের কল্পনাতেও না আসে। এটা হলো নিয়ত সহি করে আল্লাহ রাস্তায় বের হয়ে গেলেন। আল্লাহর ঘর যখনই দেখবেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর ঘরে হাজিরা দিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে উপস্থিত হইবেন। এই যে আপনি হজে গেলেন, আমি 11 সালে হজে যাওয়ার পরে আমাকে নিয়ে আরাফার ময়দানের বাহিরে রাখছে, উকুফে আরাফা। আরাফা হলো হজের 3টা ফরজের 2 নম্বর ফরজ। ইহরাম বান্ধা কি 1 ফরজ। দ্বিতীয় ফরজ উকুফে আরাফা, অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করা। উকুফ মানে অবস্থান করা। কারণ আমাকে নিয়ে বাহিরে রাখছে আমাদের রাজশাহীর মুআল্লিম। আলহামদুলিল্লাহ, আমি এই জোহরের নামাজের পরে আসরের আগে একটু তাকায় দেখি, সামনে লেখা আছে বাদা আল আরাফা, মানে আরাফা ওখান থেকে শুরু। আরবিতে লেখা আছে, ইস্তেদা আরাফা, ইংরেজিতে লেখা আছে, উর্দুতে লেখা আছে, সব বিশেষ ভাষায় লেখা আছে। আমি তখন বলছি যে আমাদের যে বাহিরে রাখছেন ওখান থেকে বাদা আল আরাফা বলছেন, যে ওখান থেকে শুরু। তখন উনি আসলে প্রচন্ড গরম, ওখানে তো আরাফার ময়দান তো হাসরের ময়দান। আর এখন তো হাজিরা 11 সালে এ অবস্থায় ছিল যে 10 মিনিট 5 মিনিট পর পর মানুষ হাফ লিটার 1 লিটার পানি পান করছে, নাহলে মারা যাবে, এই অবস্থা হয়েছে। এখন তো ওখানে তাবু টানানো হয়েছে, বাসবার মনে করে জুস দিচ্ছে, বিভিন্ন কোম্পানি আপনি খাওয়ার ব্যবস্থা পরিবেশন করতে। এখন আর কোনো কষ্ট নাই, পানি মারতেছে ওখানে। তারপরে মনে করেন প্রত্যেক তাবুতে এসি হয়ে গেছে, একদম আরামদায়ক জায়গা হয়ে গেছে। মূলত হাসরের ময়দানটা আরাফার ময়দান, আরাফার ময়দানই হাসরের মাঠ। তারপরে ওখানে এত ব্যবস্থার পরেও আপনি আরাফার ময়দান হাসরের মাঠের কিছু নমুনা আপনার মনে চলে আসবে, অবস্থাটা দেখে আপনি চলে আসবে। যেন মাসলাগুলো খুব খেয়াল করে শুনি, যেটা অত্যন্ত জরুরি। আপনার এগুলো যদি বাদ পড়ে, তাহলে আপনার 7 লক্ষ টাকাটাই বাদ চলে গেল, তাহলে শুধু আপনার কষ্টই হলো, আর আপনার কাজে আসবেন। এই জন্য হজের ফরজ 3টা হজের ফরজ খুব খেয়াল করে শুনি। 1 নম্বরে হেরাম বাঁধা। 1 নম্বরে হেরাম বাঁধবো। আমাদের কিভাবে এখানে বান্দার নিয়ম আলহামদুলিল্লাহ তোকে দেখাবো আমি। মেয়েরা তো 2 রাকাত নামাজ নিয়ত করে নিবেন হেরাম বাঁধা। 2 নম্বর আরাফার ময়দানে অবস্থান করা। 9ই জিলহজ, ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত এই সময়, যে কোনো সময় আরাফার ময়দানে অবস্থান করলেই আপনার ফরজিয়ত আদায় হয়ে যাবে। 3 নম্বর হলো তওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে বাইতুল্লাহ। এটা হলো 3 নম্বর, আল্লাহর ঘর জিয়ারত করা। এই 3টা আপনার ফরজ। আর হজের মধ্যে মোটামুটি ওয়াজিব 6টা, গুরুত্বপূর্ণ ওয়াজিব হলো 6টি। এর সাথে আর একটা অ্যাড আছে 7টা, তবে 6টি ওয়াজিব। 1 নম্বর হলো মুজদালেফায় অবস্থান করা। আমরা মুজদালেফায় অবস্থান করব কখন? যখন আমি 9 তারিখ জিলহজ মাসের আরাফার ময়দানে থাকলাম, সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথে আমরা ওখান থেকে রওনা দিয়ে মাগরিব এশায় একসাথে আমরা মুজদালেফার মাঠে পড়ব। মুজদালেফার মাঠে বিশাল একটা মসজিদ আছে, মসজিদের নাম মাশআরিল হারাম। যেই মসজিদে সাইয়েদেনা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ছিলেন, আল্লাহু আকবার। সেই মসজিদের ময়দানে আমরা সেখানে গিয়া মাগরিব এশায় একসাথে পড়ব। রাত্রে আমরা অবস্থান করে 10ই জিলহজ সকালে ফজরের নামাজ পড়ে আমরা সেখান থেকে মিনার উদ্দেশ্যে পাথর মারার জন্য আমরা রওনা দিব। এই যে মুজদালেফায় অবস্থান করলাম, এটা আমাদের 1 নম্বর ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব হলো আমরা পাথর নিয়ে শয়তানকে আমরা পাথর মারব। মিনায় যে আমরা পাথর মারলাম, এই পাথর মারা 2 নম্বর। 3 নম্বর হলো আমরা ওখান থেকে জিয়ারত, আল্লাহর ঘর তওয়াফ করার পর আমরা কুরবানি দিতে যাব। এটা 3 নম্বর ওয়াজিব। 4 নম্বর ওয়াজিব ওখান থেকে আসার পরে আমরা সাফা মারওয়া সাই করব। 5 নম্বর ওয়াজিব হলো মাথা মুন্ডানো। 6 নম্বর ওয়াজিব হলো দম দেওয়া, অথবা মনে করেন কুরবানির সাথে যে কেউ এই চলার পথে তওয়াফের এর ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার একটা জরিমানা দেওয়া, এর নাম হলো দম দেওয়া। আর আসার সময় আমাদের জন্য বাংলাদেশে অর্থাৎ মক্কার বাহিরে যারা আজমি আছি, আমাদের জন্য বিদায়ী তওয়াফ করা, এটা হলো ওয়াজিব। এই 6টা, আর এর সাথে ওই যে দম দেওয়া 7টা বললাম, মূলত এই 6টা হলো মূল ওয়াজিব আর কি।
এই 6টা কাজ আর ওই 9টা কাজ আমাকে মনে রাখতে হবে। বাকিগুলি সব আমার মুস্তাহাব, ওগুলি আলহামদুলিল্লাহ যতটুকু আমরা পারি, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। এরপরে মেন হলো বাকি কাজগুলোর মধ্যে 16টা জায়গায় দোয়া কবুল হয়, ওই জায়গাগুলি বেশি বেশি দোয়া করার জন্য চেষ্টা করা। 16টা জায়গার ভিতরে দোয়া কবুল হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিবেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। তো আমরা হজে তামাত্তু এই জন্য করি যে তোমরা হজ আর উমরা একসাথে করো। ফায়দাটা হবে কি? ফায়দা হবে হজ আর উমরা একসাথে করলে আল্লাহ পাক জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন আর 2 নম্বর ধনী বানায় দিবেন, সুবহানাল্লাহ। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, মানে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন, দরিদ্রতা দূর হয়ে যাবে, আল্লাহ পাক আপনাকে ধনী বানায় দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য যে যত হজ করে আল্লাহ পাক তাকে তত ধনী বানায় দেন। আল্লাহু আকবার। দুনিয়া তো থাকার জায়গা না, চেষ্টা করলে থাকতে পারবো না। আল্লাহ কবুল করছেন, যারা যাচ্ছি আলহামদুলিল্লাহ, মায়েরা যাচ্ছি, আল্লাহ পাক কবুল করুন। ওখানে ইবাদতের জায়গা। মুসা ভাই যে কথাগুলো বললেন, মাহারাম সাথে থাকবে, সবসময় খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে ইবাদতগুলো করতে হবে। 7টা পাক দিলে একটা তওয়াফ হয়। তওয়াফ শুরু হবে হাজরা আসওয়াদের পাশ থেকে, তওয়াফ শুরু হলো, আল্লাহু আকবার হাত তুলে সারা দিয়া আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করলেন। এরপরে বিভিন্ন রুকনি ইয়ামিনিতে, তারপরে মাকাম ইব্রাহিমের সামনে, এরপরে ওই হাতেমে কাবায়, প্রত্যেক জায়গায় দোয়া আছে। সব জায়গায় দোয়াগুলো, বিশেষ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা আপনি বেশি বেশি পড়বেন। যে দোয়া আপনি সবচেয়ে বেশি জানেন ওই দোয়াগুলি আপনি বেশি বেশি পড়বেন। আর কাবা ঘর, কালো ঘরটার দিকে সবসময় তাকায় থাকবেন। দিন রাত্রে আল্লাহ পাক 120টা রহমত নাজিল করেন। 120টা রহমতের মধ্যে যে ব্যক্তি কাবার আঙ্গিনায় নামাজ পড়ে আর যে ব্যক্তি তওয়াব করে আল্লাহ পাক তাকে 60টা দেন সওয়াব, যে তওয়াব করতে থাকে। আর যে ব্যক্তি নামাজ পড়েন তাকে দেন 40টা। 60 আর 40 কত হলো? 100 হলো। আর যে ব্যক্তি কাবার দিকে তাকায় থাকেন আল্লাহ তাকে 20টা রহমত দেন, সুবহানাল্লাহ। তাকায় থাকলেই 20টা রহমত তার উপর নাজিল হবে। এজন্য পৃথিবীতে 3টা জিনিস দেখলেই সওয়াব হয়, সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 3টা জিনিস দেখলেই সওয়াব। তার মধ্যে একটা হলো আল্লাহর ঘর কাবা, যতক্ষণ তাকায় দেখবেন আপনার আমল নামায় সওয়াব উঠতে থাকবে। 2 নম্বর হলো আল্লাহর কোরআন যদি খুলে দেখতে থাকেন আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। 3 নম্বর হলো মাতা পিতার চেহারা দেখলে আল্লাহ পাক কবুল হজের সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, 16টা জায়গায় দোয়া কবুল হয়। এই জায়গাগুলো আপনারা বুঝে বুঝে মুআল্লিমের কাছ থেকে শুনে শুনে, বিশেষ করে সাফা, মারওয়া, মুজদালিফায়, আরাফার মাঠে, আরাফাত জাবালে রহমতে, মিজাবে রহমতে, এই সমস্ত জায়গা, রুকনে ইয়ামিনিতে, হাতেমে কাবায়, এই সমস্ত জমজম কূপের পার্শ্বে, এই সমস্ত জায়গাগুলো দোয়া কবুল হওয়ার জায়গা। এই জায়গাগুলি ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সেই তৌফিক দান করেন। সুস্থতার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। ওখানে প্রত্যেকটা জায়গায় আপনি পানি পান করবেন। ওই যে মুসা ভাই বললেন যে পানির কথা, যে পানির ভিতরে আল্লাহর খাস রহমত। জমজমের পানির বৈশিষ্ট্য হলো আপনার পেটও ভরবে, তৃষ্ণাও মিটবে, সুবহানাল্লাহ। অন্য পৃথিবীর যে কোনো পানি খাইলে আপনার পেট ভরবে, পেট ভরবে না, তৃষ্ণা মিটবে। আর 2 গ্লাসের জায়গায় 3 গ্লাস খাইলে আপনার অরুচি হয়ে যাবে। জমজমের পানি যত খাইবেন অরুচি নাই, আপনার মন চাবে খাইতে, কিন্তু পেটে জায়গা নাই, তাই খেতে পারবেন না। বেশি খাইলে আপনার ক্ষুধাও লাগবে না, সুবহানাল্লাহ। তবে হঠাৎ করে বাঙালিরা যায়া একবারে দিদারসে পানি বেশি পান করার কারণে তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। কেন? যে ওখানে তো তাপমাত্রা সবসময় 46-46 ডিগ্রি থাকে, 45 ডিগ্রি সবসময় থাকে। ওই জায়গায় যাওয়ার পরে ওখানে লেখা আছে কুল এবং নট কুল লেখা আছে ইংরেজিতে। তা আপনারা সবসময় খেয়াল করবেন, ওখানে গ্লাস দেওয়া আছে, 1 গ্লাসের হাফ গ্লাস কুল নেবেন, ঠান্ডা পানি নেবেন, আর হাফ গ্লাস নট কুল নেবেন। চাপ দিলে পানি দুইটাই পাবেন। মিক্সার করে পানিটা খাওয়ার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ আর কি। তাহলে ইনশাল্লাহ আপনি অসুস্থ হবেন না, আপনি যতদিন থাকবেন পূর্ণ সুস্থ থাকবেন। আর ওই ঠান্ডা পানি বেশি করে খাওয়ার কারণে অল্প সময়ের মধ্যে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন না, শরীরটা দুর্বল হয়ে আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্য অধিকাংশ হাজি ওখানে যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে শুধু এই কারণে আর কি। মনের আবেগে ঠান্ডা পানি খেতেই থাকে, ওই বরফের পানি, আর মন চায় প্রচন্ড গরমের কারণে খেতে মন চায়, এত বেশি পরিমাণ পান করে যে 2-4 দিন পর আস্তে আস্তে এসে অসুস্থ হয়ে পড়ে আর। এই জন্য অবশ্যই এই দিকে খেয়াল রাখার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লাহ পাক কবুল করুন। হজের 3টা ফরজ, 6টা ওয়াজিব আমাদের সূক্ষ্মভাবে পালন করার আল্লাহ তৌফিক দান করুন। কুরবানির কথা শুনলেন? জি 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 আচ্ছা, জি জি বলতেছি। জি, তো আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি, তাহলে এই মেন কাজগুলো আমাদের মেন জিনিস। আর ইসলামের ইতিহাসে যে জিয়ারা, যেটা আমরা ইসলামের কুদরতের নিদর্শন, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা মদিনার মধ্যে রাখছেন।
ওই কুদরতের নিদর্শনগুলি আমরা দেখার জন্য আমরা জিয়ারা করব। জিয়ারা মানে জিয়ার ওই সমস্ত জায়গাগুলি আমরা দেখব। তো হজের পক্ষ থেকে কাফেলা তো সর্বপ্রথম জাবালে সুরে নেওয়া যাবে। জাবালে সুর হলো 3.5 কিলো উঁচা। ওই জায়গায় তো সবার জন্য ওঠা সম্ভব না। ওখানে জাবালে সুরে রহমতে নিচে, ওই জাবালে সুরের পাহাড়ের নিচে ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ রসুল ওখানে দোয়া করে যখন পাহাড়ে উঠছেন আবু বকরকে সাথে নিয়ে, ওখানে তো 3 দিন ছিলেন। ওই 3 দিন থাকার পরে রাস্তায় আরো 12 জন সাথী হইয়া 15 জন মতান্তরে 17 জনকে নিয়ে সর্বপ্রথম কুবা এলাকায় গিয়া 17 দিন ছিলেন। ওই জায়গায় তিনি সর্বপ্রথম মসজিদ তৈরি করলেন, কুবা মসজিদ। যেই মসজিদে বিশ্বনবী বললেন পৃথিবীর যে কোনো জায়গার থেকে আমার উম্মত যদি এখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাকে একটা কবুলিয়ত উমরা হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। শুধু হজ না, কবুলিয়ত উমরা হজ। এজন্য সেখানে গিয়া আপনার যত বেশি পারেন 10 টাকা 20 টাকা মসজিদে কুবায় প্রতি সপ্তাহে শনিবারে আল্লাহ নবী মদিনা থেকে 5 কিলোমিটার পায়ে হেঁটে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসতেন। এই জন্য এটা মদিনার কথা বলছি। তাহলে মক্কাতে জাবালে সুরের নিচেই দোয়া কবুল হয়। ওখান থেকে আপনাদের নিয়ে যাবে আরাফার ময়দানে মসজিদে নামিরা। মসজিদে নামিরার পাশে দোয়া করলে দোয়া কবুল হয়। ওখানে দোয়া করবেন আরাফার ময়দানে। মসজিদে নামিরাতে আরাফার মাঠের মধ্যে দোয়া কবুলের জায়গা। আরাফা কেন নাম দিছে আমরা সকলেই জানি যে হযরতে সাইয়েদেনা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম 2 দিনে 350 বছর কান্দার পরে একজন ছিলেন জেদ্দায় আর একজন ছিলেন শরণদ্বীপ পাহাড়ে। 2 জনে একসাথে, একজন পশ্চিম দিকে আসছেন একজন পূর্ব দিকে হাঁটছেন। 2 জনে হাঁটার পরে 350 বছর পরে 2 জনকে আল্লাহ এক জায়গায় মিলন করাইছেন। আরাফার আরবি শব্দ আরাফি আরফি মারিফাতান মানে পরিচয় লাভ করা। আল্লাহ পাক 2 জনের পরিচয় লাভ করলেন। সাথে সাথে তারা সেজদায় পড়ে দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কার দোয়া? আদম আর হাওয়া, আমাদের আদি পিতা, আমাদের আদি মাতা, আমাদের আম্মা এবং আমাদের আব্বার দোয়া। এই দোয়াটা বেশি বেশি করে আরাফার ময়দানে গেলেই আমরা বেশি বেশি করে এই দোয়াটা পড়বো। মসজিদে নববীর সামনে আরাফার ময়দানে বেশি বেশি করে দোয়া করব। ওই ময়দান দোয়া কবুলের ময়দান, গুনাহ মাফের ময়দান। যখন আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তখন দরখাস্ত কবুল করলেন। আদম, কিয়ামত পর্যন্ত আপনার যত বান্দা, আপনার যত রুহানি সন্তান, আপনার যত সন্তানেরা আসবে, আমি আল্লাহ এটা গুনাহ মাফের ময়দান বানায় দিলাম। ওদেরকে নিষ্পাপ করে আরাফার ময়দান থেকে ফিরিয়ে দিব। এই জন্য রসুল বলেন মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক। যে ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য, কোনো গুনার কাজ করলো না, কোনো অশ্লীল কথা বললো না, বেহায়াপনা করলো না, কোনো খারাপ কথা বললো না, রাজাহা কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, সে ব্যক্তি এমন ভাবে দেশে ফিরে আসলো যে সে যেন সবে মাত্র মার পেট থেকে ভূমিষ্ঠ হইলে যেই বাচ্চাটা নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, আল্লাহ পাক ওই হাজীকে এরকম নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। এরকম নিষ্পাপ হয়ে আসে। ওই জন্য ওখানে দোয়া করবেন। সেখান থেকে আমাদের নিয়ে যাবে জাবালে রহমতে। জাবালে রহমতে দোয়া কবুল হয়। ওখানে গিয়ে আমরা দোয়া করব। আল্লাহ নবীর জন্য 1.25 লক্ষ সাহাবী ওই জায়গায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করছেন। 1,30,000 সাহাবী। এজন্য আমরা সাহাবীদের জন্য ওই জায়গায় দোয়া করব। ওই জায়গা থেকে আপনাদের নিয়ে আসবে, দেখবেন নহর পড়বেন। নহরে জুবাইদা বা হারুনুর রশিদ যে নহর বানাইছেন, ওই নহরের পাশ দিয়ে গাড়ি আসবে। নহর পার হওয়ার পরে আপনাদের মুজদালিফার মাঠে নিয়ে আসবে মসজিদে মাশআরিল হারাম। মসজিদে মাশআরিল হারামের ডান পাশে ওয়াদি মুআসসারা, হাতিওয়ালা বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন, ওই জায়গাটা দেখবেন। ওই জায়গা দেখার পরে মিনার ময়দান আসবেন। মিনার ময়দান আসার পরে একটা মসজিদ আছে, মসজিদ আল খাইব মসজিদ। যে মসজিদের নিচে 70 জন নবীর কবর আছে। সুবহানাল্লাহ। কোন কোন জায়গায় 75 জন, কোন জায়গায় 70 জন নবীর কবর আছে মসজিদ আল খাইবের নিচে। সম্ভব হলে মসজিদ আল খাইবে 2 রাকাত নামাজ পড়ে বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। ওই মসজিদে খাইবের পাশেই ইব্রাহিম নবী হযরত ইসমাইলকে জবাই করেছিলেন, যে জায়গাটা, ওই জায়গায় চিহ্ন দেওয়া আছে। ওই জায়গায় ইব্রাহিমের দোয়া কবুল হয়ে গেছে। আপনি দোয়া করলেও আপনার দোয়া কবুল হবে বাবা ইব্রাহিমের খাতিরে। যেহেতু ইব্রাহিম আমাদের কি জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার খাতিরে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। দোয়া করবেন। ওই জায়গার পরে আপনারা পাথর মারবেন। পাথর মারার পরে সুরঙ্গ পথ দিয়া বাইতুল্লাহ চলে আসবেন। বাইতুল্লাহ চলে আসার আগেই হাতের ডান সাইডে জাবালে নূর কোরআন নাজিলের পাহাড়, এই পাহাড় পড়বে। এই পাহাড়ের ডান সাইডেই আপনাদের গোরস্থান, যেই কবরস্থান জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লার ভিতরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন। আল্লাহ তৌফিক দিলে সেখানে গিয়া খাদিজাতুল কুবরার কবরটা জিয়ারত করবেন। ওই দিক দিয়ে ঢুকলে হাতের ডান সাইডে হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাবা শরীফের ভিতরে শহীদ হয়েছেন, জুবায়েরের কবর আছে। পাশে জিন মসজিদ আছে। এগুলি আপনাদের জিয়ারার মধ্যে এসে আল্লাহ নবীর বাড়ি পড়বে। আল্লাহ নবীর বাড়ির সামনেই তো আবু জাহেলের বাড়ি। এখানে এসে নবীর দরবারে এসে নবীর বাড়ির সামনে এসে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনাদের জিয়ারা মক্কার শেষ হয়ে গেল। এই পর্যন্ত মক্কা আপনাদের দেখাবে। এরপরে যখন আপনারা যাবেন তায়েফে,
তায়েফে তো আল্লাহর কুদরতের নিদর্শন, রসুল যেই জায়গায় পড়ে গিয়েছিলেন, হযরত আলী যেই জায়গায় বিচার করছেন ওই জায়গায় এখনো রক্ত লাগানো আছে, একদম টাটকা রক্ত। আপনি দেখবেন যে রক্তটা জলজল করতেছে আর কি, স্বচক্ষে দেখে আসবেন, আমার কথাটা ওই জায়গায় মিলাবেন। রসুল যে ওই জায়গায় ট্যাক লাগাইছিলেন যে ওয়ালের সাথে, ওয়ালে এখনো রক্ত লেগে আছে এবং রক্ত তাজা, মনে হচ্ছে তাজা রক্ত আর কি। ওই জায়গার থেকে সামনে গেলেই যে বুড়ির বাড়ি, ওই জায়গা দেখবেন রসুল বিচার আলে হযরত আলীর ওই জায়গায় যাবেন, 2 রাকাত নামাজ পড়বেন মসজিদে। এরপরে সামনে গেলেই ওই যে বাগান, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান। আল্লাহ রসুল তো বেহুশে পড়ছিলেন 3 জায়গায়, ওই 3 জায়গায় চিহ্ন দেওয়া আছে তায়েফে। যেই বাগানে ঢুকছিলেন ওই বাগানের যে পাহারাদার ছিল তার নাম ছিল আকদাস। এই আকদাস আল্লাহ রসুলের মহাব্বতে, সে তো ছিল বেদিন, কিন্তু রসুলের মহাব্বতে একটু রসুলকে মেহমানদারি করছিলেন আঙ্গুর দিয়া। আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ পাক তাকে মুসলমান বানায় দিলেন। আকদাস পরে মুসলমান হয়েছিলেন, সাহাবী হইলেন। এই জন্য ওনার নামের সাথে এখন ওই বাগানের নামই হলো আকদাসের বাগান। ওটা আপনাদের দেখাবে আর কি, কিন্তু ওটা আপনাদের জিয়ারার মধ্যে নেই, আপনার আলাদা টাকা দিয়া মুআল্লিমকে সাথে নিয়ে ওগুলি দেখে আসবেন। মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের আব্বা ছেলে সন্তান দুইজনের নাম লেখা আছে, বিশাল গেটের সাথে লেখা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। হাজার হাজার গাড়ি যায় গেটের ভিতর দিয়ে, পাশেই মসজিদ, সেখানে আপনাদের আলাদা। এরপরে আপনাদের জেদ্দা সফরটাও আলাদা, আপনারা সেখানে দেখে আসবেন। আমি আপনাদের যাওয়ার জন্য অনুরোধ করব, মা বোনদেরকেও সাথে না যাবেন, এই জন্য যে জেদ্দায় আরব সাগরের পাশেই লোহিত সাগর, তো এই ডান ওই পাশে, এই পাশে মসজিদে কেসাস, যেই মসজিদে সেরুচ্ছেদ করা হয়, মসজিদে কেসাসের পাশেই হযরতে হাওয়া আলাইহিস সালামের মাজার আছে। সুবহানাল্লাহ, আমি নিজে ভিতরে ঢুকছি, দেখছি প্রায় 100 হাত লম্বা কবর, হাওয়া আলাইহিস সালামের কবর। সুবহানাল্লাহ, আপনারা যাবেন, সামনে লেখা আছে দরজা আরবিতে মাকবারাতু হাওয়া লেখা আছে। ওখানে যাওয়ার পরে আসরের পরে ওই জায়গাটা খুলে দেয়। এদের মুআল্লিমের সাথে যোগাযোগ করে যাওয়ার চেষ্টা করবেন যে আসরের পর যেন আপনি ওই মসজিদে, কেসাস মসজিদে নামাজ পড়েই ঢুকতে পারেন। তাহলে আপনারা হাওয়া আলাইহিস সালামের মাজারটা দেখবেন, মনটা কত বড় হবে। যাকে আল্লাহ জান্নাতের ভিতরে তৈরি করছিলেন, আল্লাহ পাক যাকে জান্নাতের মধ্যে আল্লাহ বানাইছেন বাবা আদমের বাম হাত থেকে, আর তাকে আল্লাহ দুনিয়াতে দাফন করে রাখছেন আরব সাগরের পাশে ওই জেদ্দায়। আপনি ওটা দেখে আসবেন, মা বোনদেরকেও নিয়ে যাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, ইনশাআল্লাহ যদিও টাকা কিছু খরচ হবে, আপনি ওটা দেখে আসবেন। পার্শ্বে ইনশাআল্লাহ লোহিত সাগরে নামবেন, ওগুলি সব দেখবেন। সাগরের পাশে পশ্চিম দক্ষিণ দিকে তাকাইলেই মিশর দেখা যায় আর কি, ওই পারে ওইটাই মিশর আর কি। আল্লাহ তৌফিক দিলে, এটা হলো মক্কার সফরের কথা বললাম আর কি। এরপরে যখন আপনি মদিনায় যাবেন, মদিনায় যাওয়ার পথে একটা মসজিদ পড়বে, মসজিদের নাম হলো জুলহুলাইফা মসজিদ, যেই মসজিদের নাম হলো বীরে আলী। জুলহুলাইফা নাম আমরা অনেকে জানি না, জুলহুলাইফা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম ওই মসজিদটা করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা ওনার স্ত্রীর নামে মসজিদ করছেন, যে মসজিদের নাম মসজিদে জুলহুলাইফা, যাকে আমরা বীরে আলী মসজিদ নামে চিনি। অর্থাৎ মদিনা থেকে আসার পথে যেই জায়গায় আমরা এহরাম বাঁধবো আবার নতুন করে, ওই মসজিদে বীরে আলী কয়েক লক্ষ হাজি নামাজ করবে, এত বড় মসজিদ। ওই জায়গা আপনারা দেখবেন, ওটা জিয়ারা করবেন দেখার সময়। মদিনাতে যাওয়ার পরে আপনাদের মদিনায় তেমন কোনো কাজ নাই, রসুলের রওজা জিয়ারত করা আর রিয়াজুল জান্নাহ নামাজ পড়া, এটাই হলো আপনাদের মদিনার সফর, মদিনার কাজ। হজের সব কাজ হলো মক্কায়। মদিনাতে যাওয়ার উদ্দেশ্যই হলো 40 ওয়াক্ত নামাজ মোটামুটি মদিনায় পড়বেন, যেহেতু রহমতের নবী, যে নবীর কান্দারি, যেই নবীর সাফায়াত হবে, যেই নবীর সাফায়াত লাগবে। বিশ্বনবী বলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তাকে সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা নবীর সুপারিশের জন্য আমরা মদিনায় যাব। মদিনা নবীর রওজায় সম্ভব হলে যতবার পারি নবী রওজা আতারে সালাম দিব। আর নবী রওজার পাশেই মেম্বারের সাথেই মাঝখানে রিয়াজুল জান্নাহ, যে জায়গাটা আল্লাহ জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে দুনিয়ার জমিনে বসায় দিয়েছেন, ওই জায়গায় নামাজ পড়া মানে আপনি জান্নাতের ভিতরে থাকবেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় নামাজ পড়লে আর জান্নাতে নামাজ পড়া লাগবে না। জান্নাতে নামাজ আছে নাকি? নামাজ তো নাই, যেই নামাজ সব এখানে হয়ে গেল শেষ। এই জন্য জান্নাতের নামাজের দরকার নাই। জান্নাতের গেটের চাবি হলে আপনার সালাত, as-সালাতু মিফতাহুল জান্নাহ। এই দুনিয়ার জিন্দেগির আল্লাহ পাক আপনি জীবদ্দশায় কত বড় নসিব তকদির আপনার ভালো যে আপনি জীবদ্দশায় জান্নাতের জায়গার উপর আপনি নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। এই কথা স্মরণ করে রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ পড়ে বিশ্ববাসীর জন্য, নবীর জন্য, নবীর আওলাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ। আর পাশেই জান্নাতুল বাকিতে ঢুকলেই ডান সাইডে আজওয়াজে মুতাহারাতের কবর, আল্লাহর নবীর বিবিদের কবর। একটু সামনে গেলেই ইব্রাহিমে মাজুনের কবর, ইব্রাহিমের তহরের কবর, রসুলের সন্তান ইব্রাহিমের কবর। বাম দিকে তাকাবেন, ওয়ালের সাথে একটু লম্বা উঁচা প্রাচীর আছে। রসুলের 6 জন ফুফু ছিল রসুলের, বাপসা ছাড়া 16 ভাই বোন ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপসা ছাড়া 10 ভাই, আর ফুফুরা ছিল কয়জন? 6 জন। 16 জনের নাম আমার জানা আছে আলহামদুলিল্লাহ।
সময় নাইতে বলছি না আর কি। ওখানে ওই 6 ফুবুর কবর আছে, বাররা আতিকা সাফিয়া উমাইমা উম্মে হাকিম ও আরওয়া সাফিয়া সহ এই 6 জনের কবর এক জায়গার ভিতরে আছে। ওখান থেকে একটু ডান দিকে গেলেই একটা লম্বা কবর পাইবেন। ওই লম্বা কবরটা হলো 70 জন সাহাবী উহুদের ময়দানে আহত হয়েছিলেন, তাদেরকে পরবর্তী সময় তারা ইন্তেকালের পরে এক জায়গায় দাফন করতেন। ওই জন্য কবরটা লম্বা, আপনারা জিয়ারত করবেন। ওই জায়গা থেকে একটু সামনে গেলেই হযরতে ওসমান গনির কবর পাইবেন। সুবহানাল্লাহ। তবে আমি আপনাদের একটা লোকেশন দিয়ে দিই যাতে সহজে বুঝবেন। যেই জায়গায় পুলিশ আছে বুঝবেন যে এটা সাহাবীর কবর। এটা এক নম্বর কথা, এটাই যথেষ্ট আর কি। ওই জান্নাতুল বাকির ভিতরে যত জায়গায় পুলিশ বসা আছে অথবা দাঁড়ায় আছে বুঝবেন যে এটা সাহাবীর কবর। এই জন্য যে আবেগে আপ্লুত হয়ে কেউ যেন সাহাবীর কবরে সেজদা না দেয়, ওই জায়গায় মাটিটা শরীরে না মাখে, যা না পড়ে যায়, এরকম যেন কোনো পাগলামি কোনো না করে। যত পাগলামি হলো মক্কাতে, মদিনাতে কোনো পাগলামি নাই। মক্কাতে পুরুষের গাড়ির উপর মহিলাকে দাঁড়ায় যাবে, পুরুষের ফাঁকদা মহিলা ঢুকবে, মহিলার কাঁধের উপর পুরুষ সেজদা দিবে, কোনো অসুবিধা না, নামাজ হয়ে যাবে। মদিনাতে আর হবে না, মদিনায় কোনো পাগলামি নেই। মদিনা রসুলের দরবারে খুব সতর্ক, মহিলাদের দেখবিনি না, মহিলার আলাদা নামাজ পড়বে ওই জায়গার ভিতরে খুব সতর্কতার সাথে। এজন্য জান্নাতুল বাকিতে হযরত ওসমান গনির কবর, ওই কবরটা একটু সামনে ঢুকে গেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমাতু সাদিয়ার কবর পাইবেন। হালিমাতু সাদিয়ার কবরটা জিয়ারত করে আসবেন, এরপরে আপনি বের করে দিবে। এই সমস্ত জায়গাগুলি কুদরতের নিদর্শন আপনারা দেখে আসবেন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করুন। এরপর আপনাদের জিয়ারা সবর হবে মদিনাতে, সর্বপ্রথম নিয়ে যাবে আপনাদের উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে গেলেই সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ঘুমিয়ে আছেন, ওনার কবরের পাশে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করলে এখনো যেন দেখা যায় আমির হামজা কবরে জিন্দা বসা। সুবহানাল্লাহ। যিনি ইসলামের জন্য এমন ভাবে জীবন দিয়েছেন, যার কলিজা বের করে হিন্তা নামে মহিলা সে চিবিয়ে চিবিয়ে খাইছে এবং নাচছে, যার কান কাটছে, নাক কাটছে, এরকম সব কেটে মালা বানায় গলায় ঝুলাইয়া এরকম সে নাচানাচি করছে আর কি। সেই সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কবরের পাশে দাঁড়ায় আপনারা ওখানে মোনাজাত করবেন। সাহাবা কেরাম ঘুমিয়ে আছেন, ওখান থেকে আপনাদের নিয়ে যাবে সালমান ফার্সির বাগান। বাগানের প্রত্যেকটা বাগানের ইতিহাস আছে। আমার সময় নাই, এত সময় নেই যে আমার আর একটা প্রোগ্রাম আছে, আমি আমার সময় দেরি করে দিয়েছি আর কি, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব প্রত্যেকটা বাগানের ইতিহাস। তবে সালমান ফার্সির বাগানে আজোয়া খেজুর আপনারা ক্রয় করবেন। সালমান ফার্সির বাগান রসুল নিজ হাতে লাগাইছিলেন, আর শর্ত ছিল ইহুদির সাথে 1 বছরের ভিতরে 100 খেজুর গাছে খেজুর ধরলে সালমান ফার্সিকে আজাদ করে দিবেন। আল্লাহ পাকের রসুল নিজ হাতে লাগাইছিলেন। ওই বাগানে ওমর গোপনে একটা খেজুর গাছ লাগাইছিলেন, আর 1 বছর পরে সব গাছে খেজুর ধরছেন। কত আশ্চর্যের বিষয়, 1 বছর কি খেজুর ধরে নাকি? নবীর বরকতে সমস্ত গাছে খেজুর, এক গাছে খেজুর ধরে নাই। তখন রসুল যখন বললেন আপনার বাগান বুঝায় নেন আর আমার সালমানকে আমাকে দিয়ে দেন, তখন রসুল যখন হাত ধরে ধরে গেলেন, খেজুর ইহুদি বলল আমার প্রত্যেকটা গাছ আমি বুঝিয়ে নিব, খেজুর ধরা আমি দেখে নিব। সব ঘুরতে ঘুরতে যায়া একটা গাছের কাছে যা দেখলেন খেজুর ধরে নাই। তখন ইহুদি বলল যে হুজুর আপনার শর্ত ঠিক নাই, এই জন্য আমি সালমানকে ছাড়বো না, যেহেতু 1 গাছে খেজুর নেই, আমার শর্ত ছিল 100 গাছেই খেজুর ধরা থাকবে। রসুল তখন বললেন কি ব্যাপার, খেজুর তো এই গাছেও ধরার কথা, এই গাছটা এরকম হলো কেন? পিছনে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বললেন হুজুর এই গাছটা আমি আপনাকে না জানে আমি নিজ হাতে লাগাইছিলাম। রসুল সাথে সাথে গাছটা টান দিয়ে তুলে আবার লাগাই দিলেন, ওই মুহূর্তেই খেজুর ধরল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুদরতের বাগানে আপনারা যাবেন, সালমান ফার্সিকে আজাদ করে নিয়ে আসলেন। এরকম বিরেহা কূপ আছে, মিষ্টি পানি কয়েক জায়গায়। ওসমান গনি রাজা যেই কূপের জন্য তিনি বিশ্ববাসী কূপ ক্রয় করে দিলেন, আর ওই কূপের পানির জন্যই তিনি শহীদ শাহাদত বরণ করলেন। এই ঘটনাগুলি ওখানে আপনাদের বলা হবে। মসজিদে কিবলাতাইন, মুসাওয়াই যে কথা বললেন একটু ভুল হয়ে গেছে আর বলতে গিয়া, সেটা হচ্ছে মসজিদে কিবলাতাইনে আল্লাহ রসুল আসরের নামাজ 2 রাকাত হয়ে গেছে। উনি বলছেন নামাজের পরে না, আসরের নামাজ 2 রাকাত হয়ে গেছে। 2 রাকাতের মধ্যে রসুলের কনফলে আসলো যে আল্লাহ আমার কাবার দেশ থেকে আমাকে ফিরিয়ে দিলাম, মাতৃভূমি চলে আসলাম, আর কাবাটাও আমাকে ফিরিয়ে দিলাম, অন্যদিকে নামাজ পড়তেছি, এরকম কল্পনা মনের ভিতরে। তখন অলরেডি নামাজ 2 রাকাত হয়ে গেছে। কোন নামাজ? আসরের নামাজ। ওই সময় আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করলেন, জিবরাইল চলে আসলেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ রসুল। এই মুহূর্তে আল্লাহ পাক কাবার দিকে আপনি মুখ ঘুরাইতে বলছেন, সাথে সাথে রসুল কাবার দিকে মুখ ঘুরায় বাকি 2 রাকাত পড়ছেন। এই জন্য মসজিদের নাম কিবলাতাইন, কারণ 2 কিবলা হয়ে গেল। 2 রাকাত পড়ছেন ওই বাইতুল মাকদাস কিবলা, আর বাকি 2 হচ্ছে বাইতুল্লাহ দিকে কিবলা। এই 4 রাকাত নামাজ 2 রাকাতে পড়ার পরে কারণে মসজিদে কিবলাতাইন, সেখানে গিয়ে আমরা 2 রাকাত নামাজ আদায় করবো। আমাদের নিয়ে যাবে, আমরা শুকরিয়াতার নামাজ পড়বো, আল্লাহর নবী সাহাবীদের দোয়া করব। সামনে গেলেই খন্দকের যুদ্ধের জায়গাটা, জাবেরের বাড়ি পড়বে, সেখান থেকে মসজিদে কুবায় আসবেন। বিভিন্ন মসজিদে গামামগুলো আপনাদের দেখাবে আর কি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে আমাদের মদিনাতে সবচেয়ে বেশি ফজিলতের কাজ হলো আমাদের 2টো কাজ।
একটা হলো রসুলকে বেশি বেশি সালাম দেওয়ার জন্য তওয়াফ করার মাঝে মাঝে ঢুকবেন, রসুলের রওজা তারে সালাম দিবেন, এটাই 1 নম্বর কাজ। পারলে রিয়াজুল জান্নাত 2-3 বার যদি পারেন, একবার ছাড়া মনে হয় এখন আর সম্ভব না, এটা করবেন। আর 2 নম্বর কাজ হলো বেশি বেশি করে মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করবেন। কারণ 4-5 দিন মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরা হজের সওয়াব। আপনি 3 লাখ টাকা খরচ করে 1.5 লাখ টাকা খরচ করে একটা উমরা করতে গেলেন মক্কাতে, আর আপনি 2 রাকাত নামাজ পড়ে একটা পুরো উমরা পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। আর এই 1.5 লক্ষ টাকা খরচ করে আমার উমরা কবুল হয়েছে কিনা এটা তো আমার গ্যারান্টি নাই। আর ওটা আমার 100% গ্যারান্টি, যেই নবীর কথার ভিতরে সন্দেহের গন্ধও নাই, যেই নবী ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর পরে যার স্থান তেনার সত্যবাদিতার মধ্যে কোনো সন্দেহ নাই, সেই বিশ্বনবী বলছেন যে 2 রাকাত নামাজ আমার এই মসজিদে কুবায় পড়বে, আল্লাহ তাকে একটা কবুলের উমরা হজের সওয়াব দিবে, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে আপনারা ওখানে গিয়ে উমরা হজের আপনারা মসজিদে কুবাই গিয়া বেশি বেশি করে 2 রাকাত ফজরের নামাজের পরে হেঁটে যাইবেন, 5 কিলো রাস্তা, এই 1 ঘন্টাও লাগে না, এর মধ্যে চলে যেতে পারবেন। যায়া 10 রাকাত 20 রাকাত নামাজ পড়বেন, পানি আছে জমজমের পানি, পাশে খেজুর রাখা আছে, আল্লাহর কুদরতের নিয়ামত, প্রত্যেকটা মসজিদে পানি আর খেজুরের ব্যবস্থা আছে। 3 পিস 4 পিস খেজুর খাইলে আর 1 লিটার পানি খেলে আপনার ফুল পেট ভরে যাবে, ক্ষুধার কথা মনেই থাকবে না। আলহামদুলিল্লাহ, খালি যাবেন, খাবেন আর ইবাদত করবেন। আল্লাহ পাক সব ইবাদতের জায়গা ওগুলি আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এটা হলো মক্কার মদিনার সফরের কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। বদলি হজ যার পক্ষ থেকে যাইবেন, এখানে খুব খেয়াল করে শুনি, অনেকে আছে আমরা মনের আবেগে চলে যাই, মনের আগ এবাদত খুব খেয়াল করে শোনেন। একজনের নামাজ আর একজন পড়লে হবে নাকি বলেন? হবে? একজনের নামাজ আর একজন পড়লে হবে না, একজনের রোজা আর একজন রাখলে হবে নাকি? হবে না। একজনের যাকাত আর একজন দিলেও হবে না। হ্যাঁ, তবে আলোচনা সাপেক্ষে যদি স্বামী স্ত্রী যদি সম্পর্ক হয়, আর স্ত্রী যদি স্বামীকে যদি ওইভাবে অনুমতি দেয়, তাহলে স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে আদায় করে কেবলমাত্র যাকাতের মাসলা আদায় হবে। কিন্তু হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যার বিনিময়ে আল্লাহ জান্নাত রাখছেন। এই জন্য হজের আল্লাহ বদলি ব্যবস্থা রাখছেন, যে এত বড় একটা ফজিলত, টাকার মালিক হয়ে গেছে, মাহারামের জন্য হজ করতে পারবে না, তাহলে সে হজ জান্নাত থেকে বঞ্চিত হবে। আল্লাহ সেজন্য মাহারাম আল্লাহ পাক বদলি হজের ব্যবস্থা রাখছেন। আপনি যদি আমাকে পাঠায়া দেন, আমি হজের যত কাজ করব সমস্ত হজের সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। এজন্য মাহারাম ছাড়া হজ করা জায়েজ নাই, মাহারাম ছাড়া হজ করা হারাম। মাহারাম মানে ওই যে 14 জন যাদের সাথে বিবাহ বসা জায়েজ আছে, এই সমস্ত লোকদের যাদের সাথে বিবাহ বসা জায়েজ নাই, হারাম, এই হারাম ব্যক্তি হলো আপনার জন্য মাহারাম, তার সাথে আপনি যেতে পারবেন। এই জন্য 4 জন, একটা নারীর জন্য 4 জন হলো উত্তম। 1 নম্বর হলো স্বামী, স্বামীর সাথে সে যাবে। দেওয়ারের সাথে যাওয়া জায়েজ নাই, হারাম। দেওয়ার সাথে তো কথা বলাই জায়েজ নাই, সামনে যাও তো জায়েজ নাই, দেওয়ার হজে যাও তো এটা পরের কথা। যাই হোক, আমি বিস্তারিত সব কথা বলবো না, খুব সংক্ষেপ শুনে নেই। তাহলে হজের জন্য উপযুক্ত হলো স্বামী। স্বামী যদি না থাকে তাহলে বাবার সাথে, বাবা যদি না থাকে তাহলে বড় ভাইয়ের সাথে বা আপন মায়ের পেটে ভাইয়ের সাথে, ভাই যদি না থাকে তাহলে সন্তানের সাথে, নিজের ছেলের সাথে। কারণ একটা নারীর জন্য 4টা পুরুষ জাহান্নামে যাবে। কয়টা পুরুষ? একটা নারীর জন্য 4টা পুরুষ জাহান্নামে যাবে একটা নারীর কারণে। 1 নম্বরে যাবে তার বাবা, যেহেতু তাকে ওইভাবে তৈরি করতে পারে নাই। 2 নম্বর তার বড় ভাই, 3 নম্বর তার স্বামী, 4 নম্বর তার বড় ছেলে। কি কারণে বিস্তারিত বলার সময় নেই। এজন্য এই 4 জন তার মাহারামে। হজে যদি এরা না থাকে, অন্য জনের চাচা শ্বশুর, খালু শ্বশুর, ফুফা শ্বশুর, এদের সাথে বিবাহ বসাও জায়েজ আছে, যে ইদ্যুৎ পার হওয়ার পর বিয়ে বসতে পারবে। এজন্য সাথে ওদের সাথে হজে যাওয়া জায়েজ নাই। খুব খেয়াল, কেন নাই বলে, আপনার হজ যদি কালা চোরাও করে দেয়, ও যত জায়গায় ঘুরুক, সব সব আপনার আমলনামায় জমা হবে। আপনার জন্য জান্নাত আল্লাহ পাক বরাদ্দ করে দিবেন। এজন্য অবশ্যই দিয়ে খেয়াল রাখার দরকার। বদলি হজের নিয়ত করবেন তার পক্ষ থেকে, যার পক্ষ থেকে গেলেন। সামান্য একটু নিয়ম তারতম্য, বাকিগুলো যত এহরাম বান্দা যত কাজ করা সব তো একই কাজ করবেন আর কি। নিয়তের ব্যাপারে শুধু তার পক্ষ থেকে, আল্লাহ আমি যতগুলো কাজ করতেছি, যে আমাকে পাঠাইলো তার পক্ষ থেকে করতেছি, শুধু এতটুকু আপনি নিয়তের পরিবর্তন থাকবে আর কি। সম্মানিত উপস্থিতি, জি জি, না, জামার সাথে যেতে পারবে না, জামার সাথে যেতে পারবে না। তবে তবে আর একটা মাসলা আছে, শোনেন, জামার সাথে যেতে পারবে না। আর একটা মাসলা আছে, যে এক মাসলাই আছে যে সে জামার সাথে যেতে পারবে, কিন্তু ওই জামার সাথে যেতে পারবে ওটা একটা মাসলা আছে, যে শাশুড়ি হওয়ার পরে শাশুড়ির জন্য স্ত্রী, মনে করছে 14 জনের বিবাহের মধ্যে শাশুড়ি পড়ে গেছে, কারণ জামাই শাশুড়িকে বিবাহ করতে পারবে না। যেমন 2 বোনকে একসাথে নিতে পারবে না, শাশুড়িকে বিয়ে করতে পারবে না। সেই জন্য ওই মাসলায় রাখতে সে জামাইয়ের সাথে যেতে পারবে, জামাইয়ের সাথে কি করতে পারবে, হজে যেতে পারবে। সেই কারণে যাই, জি ইনশাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি জি, হ্যাঁ, ছেলে
হ্যাঁ মেয়েদের তো বলে, ছেলেদের বদলি হস্তে ছেলেরাই যাবে যদি ওরা না যেতে পারে, যদি অক্ষম হয় তাহলে যে কোনো লোককে পাঠাইতে পারবে। তবে এতটুকু শর্ত হলো যে ব্যক্তি হজের মাসলা মাসাইল জানে তাকে পাঠাইতে হবে, ওরকম একজন সুদক্ষ ব্যক্তিকে পাঠাইবেন, একটা মুআল্লিম হোক, একজন আলেম হোক, একজন হাফেজ হোক, একজন, জি, আর এমন এক ব্যক্তিকে পাঠাইবেন যে ব্যক্তি, ওই যে আমি বললাম হজের দক্ষতা তার সব জানা আছে। তো আলহামদুলিল্লাহ মুসা ভাই আমার খুব কলিজার মানুষ, মোহাব্বতের মানুষ, আমি জানি তার সার্ভিস অত্যন্ত ভালো, আমি দীর্ঘদিন হলো তার সাথে আমার সম্পর্ক, যেহেতু আমি শিক্ষক মানুষ, তিনি একটা প্রতিষ্ঠানে সে সহকারী সুপার, এই জন্য তার আলাদা একটা মান মর্যাদা, তার জানাশোনা সর্বদিক দিয়া, এবং সে একজন আলেম মানুষ, একজন আলেম মানুষ সাধারণ আমের সে হিতাকাঙ্ক্ষী, সেজন্য সে যে জায়গায় কষ্ট হবে এটা হতে পারে না। প্রতিদিন একসাথে বসে চা খাই, আর আমি নিজেও ইনফরমেশন অনেক সময় বলি, বিভিন্ন জায়গার কথা বলি এবং বিভিন্ন কথা বলি যে আমার দ্বারা একজন মানুষ কষ্ট পাইলে পরকালে আমাকে জবাবদিহিতা করতে হবে, যেন আমার জন্য যেন একটা মানুষ কষ্ট না পায়। আর আপনাদের যে এই ব্যাপারে সতর্ক করলেন অবশ্যই আপনারা খেয়াল করবেন। তবে আমার পরামর্শ যে তোয়াবের সময় যে যেখানে জায়গা 7টা তোয়াব, আপনি 7টা পাক দেওয়ার সময় হারিয়ে যায় যাক ওগুলি খেয়াল করবেন না, 7 পাক দেওয়ার পরে আপনার তোয়াবে ঢোকার আগে খেয়াল করে সবাই বসে নেবেন যে আমরা সবুজ বাতির নিচে বসবো, অথবা ওই সবুজ বাতিতে একটাই আছে সারা মক্কা, ওই যত জায়গায় ঘুরবেন যেই জায়গাটা তপ শুরু হবে তার পাশে একটা সবুজ বাতি আছে, একটা বাতি আছে, তাহলে সবুজ বাতির নিচে যদি বসেন তাহলে আর হারানের কোনো সম্ভাবনা আছে নাকি? যেহেতু আর দ্বিতীয়টা নাই, যে হারানের সম্ভাবনাও নাই, এটা হলো সবচেয়ে বেশি, এটা একটা প্রতীক যে আপনি ওই জায়গায় বসবেন, মাকামে ইব্রাহিমের পাশে বসে আপনি নামাজ পড়তে থাকবেন। মাকাম ইব্রাহিম ফিহি আয়াতুম বাইয়িনাতুম, মাকাম ইব্রাহিম আল্লাহ পাকের, এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন মাকাম ইব্রাহিমের পিছনে যে ব্যক্তি তোয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়বে আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য আপনি হারিয়ে গেলে আপনার আশ্চর্যের কিছু নাই, মক্কা মদিনা থেকে মানুষ আর হারায় না এখন, আপনি কেউ আর হারাবেন না, আপনি হজ ক্যাম্পে পৌঁছায় দিবে, বা আপনি দেখলে। আর আপনি যদি হারিয়ে যান তাহলে আপনার সবচেয়ে চেনার উপায়, দ্বিতীয় আর একটা উপায় আমি বলে দেই, সে যেটা মুস্তা ভাই বলেন ওটা আমি বলে দিই। আপনারা ক্লিনার তালাশ করবেন, যারা ঝাড়ু দেয় পরিষ্কার করে রাস্তাঘাটে, প্রত্যেকটা শতকরা 95 জন বাংলাদেশের, বাকি 5 জন পাকিস্তানের, ইন্ডিয়ার, সবগুলি বাংলাদেশের আসবে। ওই জন্য ওদের দেখলেই দেখবেন ওরা বাংলাদেশি, ওরা ওদের সব রোডঘাট মুখস্থ আছে কোন জায়গায় কোন। আর হিজরা মসজিদ, যেহেতু একটাই হিজরা মসজিদ, আবু বকর সিদ্দিক হিজরা করছিলেন, ঘড়ি টাওয়ারে নিজ দেয়া স্টেট সোজা রাস্তা, রাস্তার সামনেই মসজিদ, মসজিদে পাশে মুসা ভাইয়ের বাসা। আমি যে আগে গেছিলাম রোজার আগে, আমি দেখে আসছি, যে বাসা বলছে আমি চিনে ফেলছি আর কি কোন বাসা, এদিন একদম সহজ আর কি। আর যেখানে হারিয়ে যাবেন আর পরামর্শ করে চলবেন, একসাথে যাওয়ার চেষ্টা করবেন। হারানোর জায়গায় এই জন্য যেহেতু পরিচিত না, সবাই আনপর মানুষ, আনপরিচিত মানুষ, ওখানে তার বাংলায় লেখা নাই, বুঝবেন না, আর প্রত্যেকটা গেট দরজা একই রকম দেখতে, বোঝার কোনো কায়দা নাই। এই জন্য আপনি হতাশা হওয়ার কিছু নাই, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনি ব্যবস্থা করে দেবে। দেখবেন যে হঠাৎ করে আপনি পরিচিত লোক সামনে পড়ে গেছে আর কি। আর অনেক সময় হারায় না, হাতে বালা থাকবে, গলার ভিতরে একটা আপনার ওই কাফেরার একটি ঝুলানো থাকবে, সবসময় মনে করেন সাথেই রাখবেন, কষ্ট হলে ওটা খুলবেন না, বাসায় গিয়ে খোলার দরকার নাই, ওটা সবসময় সাথে রাখবেন, তাইলে আপনি যে কোনো জায়গায় বিপদ আপদ হলেও ইনশাল্লাহ আপনারা বিপদ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমি সহ, আল্লাহ পাক এই ইবাদত গুলো সঠিক মতো আল্লাহ পাক আমাদের করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলছেন, যেই ব্যক্তির হজে যাওয়ার সামর্থ্য আছে, ফালাম ইয়াহুজ্জা, হজ করলো না, ফামাতা, এই অবস্থায় সে মারা গেল, আল্লাহর হাবিব বলে ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ও ইনশা নাসরানিয়া, সে ইহুদি অথবা নাসারা হ্যাঁ মরুক, আমি নবীর কোনো যায় আসে না, আস্তাগফিরুল্লাহ। রসুল যদি আমাকে ভুলে যান তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। এই জন্য যাদের সামর্থ্য আছে আমরা যোগাযোগ করি, ইনশাল্লাহ আমরা বড় হজ এখন যাচ্ছি, আর আত্মীয় স্বজন যারা তাদেরকেও করার চেষ্টা করব, এবং একবার আমরা ঘুরে আসি মুসা ভাইয়ের সাথে, ভালো লাগলে আমরা বারবার যাবো ইনশাল্লাহ। পরবর্তী রমজানের পর উমরা যাবো, মুসা ভাই যাবো, আমি যাওয়া নিয়ে ইনশাল্লাহ, কুরবানির পরে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আর ইনশাল্লাহ একবার গেলেই বুঝতে পারবেন ভাইয়ের সার্ভিসটা আপনি দেখে আসবেন, আল্লাহ শুকুর, সর্বোত্তক চেষ্টা করবো উনি ইনশাল্লাহ। আর খাওয়া দাওয়ার ব্যাপারে একটু তারতম্য, হাজার হইলে আমরা হাজার বাপের ছেলে, হাজার মার হাতে রান্না খাই, একসাথে এক রান্না একটু তারতম্য হইতেই পারে। আর আল্লাহ পাক নিজেই বলছেন লা জিদালা ওয়ালা ফুসুকা বিল হজ্জে, তোমরা হজের ভিতরে যা ঝগড়া কইরো না, আল্লাহ পাক বলছেন ঝগড়া কইরো না, তার মানে অবশ্যই ঝগড়া হবে, ঠিক কিনা বলেন? ঝগড়া হবে দেখে আল্লাহ আগেই নিষেধ করে দিলেন যে তোমরা ওখানে যা ঝগড়া করো না, ঝগড়া কইরা আন তাহবাতা আমালাকুম, তোমাদের জীবনের আমলটা নষ্ট হবে, 7 লক্ষ টাকার হজটা মাটি হয়ে যাবে। এই জন্য ইন্নাল্লাহা মা সাবিরিন, একটু সবর ধৈর্য ধারণ করা। খাবার অত্যন্ত সুন্দর, আমি এটা বলতেছি, খাবার অত্যন্ত সুন্দর খাবার, প্রত্যেকটা খাবার আমি বাড়িতেও খাই না, এত সুন্দর খাবার যে মাছ থাকবে, মাছের সাথে একটা ডিম মানে ভাজি থাকলো, এর সাথে আবার ডাল থাকলো, এরকম তো অনেক সময় দেখা গেছে 2 তরকারি, 1 তরকারি দেখায়, তরকারি সবসময় 3টাই থাকবে। দুপুরে গোশ দিলে রাত্রে আপনি মাছ দিবে, দুপুরে মাছ দিলে রাত্রে গোশ দিবে, দুপুরে মাছ দিলে রাত্রে ডিম দিবে, ডিমের সাথে একটা ডাল থাকবে, একটা সবজি থাকবে,
একটা মনে করেন ভাজি থাকবে অথবা একটা ভর্তা থাকবে, এটা থাকবেই, প্রত্যেকটা কাফেলাতে থাকে আলহামদুলিল্লাহ। খাওয়ার ব্যাপারে দুই হাজিরা দুটো জিনিস ভালো চায়, একটা হলো খাবার কাছে থাকতে চায় আর খাবারটা একটু ভালো চায়, এই দুইটা হলেই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আমাদের সবার মনের আকাঙ্ক্ষা একটু কাছে রাখবেন, খাবারটা একটু ভালো দিবেন, এই দুইটাই যথেষ্ট, একটু সাথে থাকবেন, এটা আল্লাহ পাক আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, বাকি কথা থাকলে আপনাদের সম্মানিত হজ কাফেলার সম্মানিত পরিচালক আলহাজ হযরত মাওলানা মুসা ভাই, আলহামদুলিল্লাহ আলেম মানুষ, কোন জায়গায় হাজি লেখেন না, অথচ একাধিকবার তিনি হজে গেছেন। আলেম মানুষ, তিনি মাওলানাও লেখেন না, অথচ তিনি একজন সহ সুপার এক জায়গায় এক মাদ্রাসার, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমি অত্যন্ত আনন্দিত, এই ব্যাপারে খুশি। আমি দোয়া করি আল্লাহ পাক ভাই যেন নেক হায়াত দারাজ করুন, আল্লাহ পাক আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের সকলকে আল্লাহ হজ্জে মাবরুর নসিব করুন। আল্লাহ পাকের কাছে দুটো জিনিস সবসময় বাংলায় বলবেন, আল্লাহ হজের সমস্ত কাজগুলো আমার জন্য সহজ করে নাও, আর আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দুইটা কথা বলতে পারবেন না সবাই? প্রত্যেকটা জায়গায় শুধু দুইটা কথা বলবেন। আমার ওগুলি সব আরবিতে বলার দরকার নেই, আমি সব পারবো না ঠিক মতো, কোন জায়গায় কোন দন্ত, এটা তো করতে পারবো। আল্লাহ হজের সমস্ত কাজগুলো আমার জন্য সহজ করে দাও, আমার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমার হজটা কবুল করে নাও। তিনটা কথা আল্লাহ পাক আমাদের বলার তৌফিক দিন। সবাই আমরা তিনটা কথা মনে রাখবো, আল্লাহ হজের সমস্ত কাজগুলো আমার জন্য সহজ করে দাও, আমার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, আর হজটা আমার জন্য কবুল করে নাও। এই তিনটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তৌফিক দান করুন। তাহলে কি বন্ধ?